এভরিওয়ান, আমার পিছনে যে আপনারা মাছ ধরার ট্রলারটা দেখতে পাচ্ছেন, তো এই বোটটা এখন সাগরের উদ্দেশ্যে রওনা করবে আসলে মাছ ধরার জন্য। আসলে এই বোটগুলো দিয়েই সাগর থেকে ইলিশ মাছ ধরা হয়। তো এই বোটটা কিন্তু এখন সাগরের উদ্দেশ্যে রওনা করছে। তো আমরা দেখতে থাকি আসলে বোটটা কিভাবে এখান থেকে আসলে চলে যাচ্ছে। আসলে মাছ ধরার এই বোটগুলো পটুয়াখালী লঞ্চ ঘাটের এখানে আসে এবং এখান থেকে তারা সমস্ত কিছু চেক করে এবং পর্যাপ্ত পরিমাণে জাল নিয়ে এবং তৈল নিয়ে তারা আসলে এক মাসের খাবার নিয়ে তারা রওনা করে সাগরের উদ্দেশ্যে। তো এভাবেই আসলে মাঝে মধ্যে এখান থেকে বড় বড় বোটগুলো সাগরের উদ্দেশ্যে রওনা করে। তো এই বোটটা এখন একদম রেডি হয়ে গেছে আসলে সাগরের উদ্দেশ্যে রওনা করার জন্য। এই বোটটি এখন বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা করছে। যারা আসলে অনেক পরিমাণে জাল নিয়ে রওনা করছে, এই জালগুলোই আসলে সাগরের ভিতরে ফেলে তারা আসলে সাগর থেকে তারা ইলিশ মাছ ধরবে। ইলিশ মাছ ধরার জন্য আসলে তারা রওনা করেছে, অলরেডি তাদের জাহাজটা স্টার্ট করে দিয়েছে। এখন তারা বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা করছে এবং এখান থেকেই তারা আসলে রান্নাবান্না করে এবং এখানে বসে তারা আসলে রান্নাবান্না করে এখান থেকে তারা খাওয়া দাওয়া করে। আসলে তাদের জীবনযাপন আসলে সব কিছুই তারা নির্ভর করে এই জাহাজের মাধ্যমে এবং এই জাহাজে তারা আসলে পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে তারা রওনা করে সাগরের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে তারা যখন এই মাছ ধরা হয়ে যায়, যখন আসলে বোটটা একদম ভরে যায়, তখন আবার তারা আবার এখানে চলে আসে মাছ বিক্রি করার জন্য। এই ছোট একতলা লঞ্চগুলো পটুয়াখালী ঘাট থেকে ছেড়ে যায় বগা, গলাচিপা, কালীশুরি, বাউফল বিভিন্ন স্থানে। আসলে এখান থেকে প্রতিদিন 1টা বাজে ছেড়ে যায়। তো যারা আসলে এই ছোট লঞ্চে চলাচল করে তারা অনেক সাহসী হয়ে থাকে। তো এখন জাহাজটি রওনা করবে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। মাছ ধরা ট্রলারটিতে প্রচুর পরিমাণে লোড করে এবং অনেক পরিমাণে তৈল নিয়ে সে রওনা করলো বঙ্গোপসাগরের পথে। আসলে বঙ্গোপসাগরে যখন এটা ঢুকবে, ঢোকার পরও প্রায় 4-5 দিন চালানোর পরে একদম সাগরের মাঝখানে যাবে, যেখানে গিয়ে আসলে তারা জাল ফেলবে এবং সেই জাল ফেলে তারা আসলে বিপুল পরিমাণে ইলিশ মাছ ধরবে। কারণ এই বর্ষার সিজনটাই হচ্ছে ইলিশ মাছ ধরার মূল সিজন। তো এখন তারা যাচ্ছে সাগরের উদ্দেশ্যে।